हल्का नहीं धरेंगे तो कैसे धरेंगे। बंदरी आना में आ गई, बंदरी आना में आ गई। अजीब सा लाइट है छोटे घर, खाली कलर हो जाता तो बहुत अच्छा रहता है, कलर की वजह से नहीं आता है। দেওরার শ্বশুর বাড়ি থেকে সমস্ত জিনিসপত্র এসে গেছে, হাতে মাত্র আর কয়েকটা দিন, এর মধ্যে না সব কিছু গোছাতে হবে, রেডি করতে হবে। চলো কি কি এসছে বা তোমাদেরকে বলি। এর মধ্যে রয়েছে ড্রাই ফ্রুটস, মিষ্টি, তার সাথে একটা কোট প্যান্ট যেটা বিয়ে মানে বউ ভাতের দিন দেওর পরবে, তার সঙ্গে বেল্ট, ঘড়ি, আরও অনেক কিছু, যেরকম একটা চকলেটের বুকে, আর তার সাথে সাথে পারফিউম, সোপ, এরকম অনেক টুকিনাকি জিনিস আছে যেগুলোর নাম আর বলছি না। হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সাবিনা। কেমন আছো তোমরা সবাই? সকালে এখন হচ্ছে ব্রেকফাস্ট, আর একটা বিশাল বড় একটা ডিসকাশন চলছে এখন। ডিসকাশনটা হচ্ছে যে তোমরা জানো সবাই যে সামনে দেওরের বিয়ে, কিন্তু কথা হচ্ছে যে আমি তো অসুস্থ, আমার এখন জার্নি করাটা খুব মানে একদমই বারণ। বাবা, আমি কালকে কাজল লাগিয়েছিলাম, লোকজন এসেছিলো, আর কাজলটা চোখগুলো দেখো কেমন দেখতে লাগছে। তো কথা হচ্ছে যে আমার তো জার্নি করা বারণ, এদিকে আমার মার্কেটিং করতেই হবে, ঠিক আছে? বিয়েবাড়ি পড়ার মতন আমার কাছে কিছু আছে প্রচুর, কিন্তু এই দেওয়ারের বিয়েটা নিয়ে আমি ভীষণ এক্সাইটেড। তো সেই জন্য এমনি খায় নে তো এই দেওয়ারের বিয়েটা নিয়ে আমি যেহেতু খুব এক্সাইটেড, সেই জন্য আমার কাছে বিশাল একটা ব্যাপার। তো সেই জন্য দেওয়ারের বিয়ের জন্য মার্কেটিং করতে যাবো আমরা। দেওয়ারের বিয়ের জন্য মার্কেটিং করতে। তুমি গামছাটা ফ্যানের উপর রেখে দিয়েছো? উঠেছে না। তো আমরা দেওয়ারের বিয়ের জন্য মার্কেটিং করতে যাব। আর কয়েকটা ইনস্টাগ্রাম থেকে না আমি কয়েকটা শাড়ি দেখেছিলাম, শাড়িগুলো বেশ সুন্দর, কিন্তু প্রাইসটা এত হাই রেঞ্জ, এত হাই রেঞ্জ। বর শুনে কি বলছে বলো, কি বলছে? একটা দেখো, এত বড় একটা সুখবর দিয়েছি বরকে, আমাকে অবশ্যই একটা সোনার কিছু গিফট করা উচিত। বরকে বলেছে বিয়ে বাড়িতে যাওয়ার আগে, বিয়ে যাওয়ার আগে শাড়ি তো আমাকে কিনে দেবে। একটা দুটো তিনটে শাড়ি দেখেছি, তিনটে শাড়ির দাম ওই 13,000, 11,000, 14,000 এরকমের মধ্যেই দাম। তো বরকে বলেছে, বর বলছে আমার আরেকটা দেওয়ারের না গত 4 বছর আগে বিয়ে হয়েছিল, একটা লেহেঙ্গা কিনে দিয়েছিল, বলছে ওই লেহেঙ্গাটা পরে নাও। তো ওইটা আমি কোনো মতে পরবো না, আমাকে শাড়ি কিনে দিতে হবে। আর তার সাথে বলেছি কি এমন ডিমান্ড করেছি বলো, যে দুটো শাড়ি দুদিনের, একদিন বিয়ে একদিন রিসেপশন, আর তার সাথে একটা সোনার হার। আমার তো না বড় সড়ো কিছু সোনার হার নেই, একটা সোনার হার আর হীরের পাথর। হীরের পাথরটি জবাব নেই, হীরের পাথর দেখো রাখছিলাম আমি পরে আছে, হীরের ডিমান্ড আমার অত নেই। আর হাতের কম বেশি একটা দুটো আছে, পরে নিতে পারবো, কিন্তু গলার আমার একটা বড় হেভি কিছু দরকার। তো বলো কি বলছো, বলো। অর্ডার দিয়ে তো আয়া অর্ডার দিয়েছি, দেখবে বিয়ের দিন এরকম আমার সাথে করো না প্লিজ। বিয়েটা নিয়ে আমি অনেক এক্সাইটেড, এরকম করো না। আমি কত কিছু প্ল্যান করেছিলাম গাইজ এই দেওরের বিয়েতে। লো চলি মে अपने देवर की बारात लेके, लो चली मेरा बहुत दिल था डांस करने के, लेकिन अब नहीं हो पाएगा, तबीयत ठीक नहीं है, मैं डांस नहीं कर पाऊंगी। তো ডান্স তো করতে পারবো না, এটা একটা আমার জন্য খুব আফসোস। আর সেটা হচ্ছে যে তো যাবো একদিন মার্কেটিং করতে, কবে যাবো, কি কিনবো না কিনবো অবশ্যই তোমার সাথে সব কিছু শেয়ার করবো। কি বলছো, এটা শরীর আর একটুখানি ইয়ে লাগছে, রোদটা বার হচ্ছে। আস্তে বসো না এইভাবে, ওইভাবে তুলে নিয়ে এসো আস্তে করে, চেয়ারের উপর রাখো। তো কথা হচ্ছে যে বলো না কি বলছো, কবে যাবে? তবে সময় নেই, মাত্র আর কয়েকটা দিন, তার মধ্যে ওগুলো থাক, এইমাত্র দিয়েছি। আর তার মধ্যে দেওরের আইব্রোর ভাতের একটা ব্যাপার আছে, আমি এখানে পুরোটা অ্যারেঞ্জ করবো। শুধু আল্লাহর কাছে দোয়া করছি যে আমার শরীরটা যেন ঠিক থাকে, আমি যেন সব কিছু যেভাবে প্ল্যান করেছিলাম, যেভাবে ভেবেছিলাম সব কিছু যেন সেভাবে ম্যানেজ করতে পারি। বেশি সময় নেই জানো তো, হাতে খুব কম সময়। এই সময়ের মধ্যে মার্কেটিং, তারপরে সব কিছু করতে হবে। এবার তুমি বলো যে কবে যাবো টাবো? হ্যাঁ ঠিক আছে।
কালকে অনেক লোকজন এসেছিল, তাই এই কাপ প্লেট বাসনগুলো সব বের করা হয়েছে। আমি ভালো করে মেজে ধুয়ে মুছে শুকিয়ে এখানে রেখেছি, এবারে বাসনগুলোকে তুলে দেবো। বর সকালে নিয়ে আসলো টিফিন। আজকে না উঠতে একটু দেরি হয়ে গেছে, সেজন্য আর কি কিছু টিফিন করলাম না। বর বাইরে থেকে পুরি আর তার সঙ্গে তরকারি এনেছে। কালকে তো সারা সন্ধ্যাটা ওপরেই কেটেছে, সবার সাথে গল্প গুজব আড্ডা দিয়ে বেশ অনেকটাই সময় কেটে গেছে। কিন্তু রাত্রির 12টা 12:30 নাগাদ না আমার শরীরটা খুব খারাপ লাগছিল, ভীষণ বমি হচ্ছিল, হেঁচকি আসছিল বারবার। বর গেল স্নান করতে আর আমি টিফিন নিয়ে বসছি, তার কারণ অনেকটা লেট হয়ে গেছে। বমির ওষুধটা খেয়েছি, আধা ঘন্টার বেশি হয়ে গেছে। সকালে আমার পুরি খেতে ভালো লাগে না, কিন্তু আজকে ইচ্ছা করছিল, তাই বরকে আনতে বলেছি ফুলকো ফুলকো পুরি। আমার আবার না পুরীর থেকে পাতলা পাতলা লুচিটা বেশি ভালো লাগে, কিন্তু বর এটা খেতেই পছন্দ করে। সামনেই যেহেতু বিয়ে, নিজেকে সেভাবে কিভাবে তৈরি করবো বুঝতে পারছি না। ভাবছিলাম যে চুলটাকে একটু কাটাবো, কিন্তু অনেকেই বারণ করছে এখন নাকি চুল কাটাটা ঠিক নয়। তোমরাই বলো তাহলে নিজেকে কিভাবে তৈরি করব। আমি তো আগে থেকে ভেবে রেখেছিলাম স্ট্রেটনিং করাবো, নেল এক্সটেনশন করাবো, আর তার সাথে সাথে অনেক কিছুই ভেবে রেখেছিলাম। আমি না নেক্সট যেদিন ডাক্তার দেখাতে যাব, ডাক্তার থেকে একবার জেনে নেব যে এই জিনিসগুলো এখন করাতে পারবো কি পারবো না। এখন যেহেতু জল খাওয়াটা অনেক বেশিটা দরকার, সেই জন্য না আমি চেষ্টা করি কখনো কখনো বাতাসার জল, ডাবের জল, তার সাথে ওআরএস আর এই জুসগুলো খাওয়ার, যাতে কোনোভাবে জলটা কমেই না হয়। স্টার্টিং মান্থ থেকে না আমার কিচ্ছু ভালো লাগতো না, না ঘুমাতে, না খেতে, না কারোর সাথে কথা বলতে। এইভাবে অনেকগুলো দিন আমি কাটিয়েছি। আর এখন ডাক্তার বলছে বেশি করে জল খেতে, কিন্তু জল তো আমি সেভাবে খেতে পারছি না। তার জন্য না যে কোনোভাবে লিকুইডটা নেওয়া যায়, যেরকম বাতাসার জল, ওআরএসের জল, আর তার সাথে বিভিন্ন ধরনের জুস। সকালে খালি পেটে তো ডাবের জলটা খাই, তাই আর কি বেলার দিকে চেষ্টা করি এই ধরনের একটু কিছু লিকুইড ড্রিঙ্ক নেব। বরের একটা কাজের ফোন এলো, বর বেরিয়ে গেল। আর আমি পটল কেটে রেখেছিলাম যে গোবিন্দভোগ চাল দিয়ে চাল পটল বানাবো বলে, কিন্তু গোবিন্দভোগ চাল শেষ, তাই আর খাওয়া হলো না। আজকে পটল ভাজা, ডিম ভাজা, ডাল, তার সঙ্গে স্যালাড, আর আগের দিনের বেঁচে থাকা একটু ভেন্ডি ভাজা দিয়েই খাওয়াটা সারলাম।